নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভোগের বাঁধাকপির ঘন্ট। সামনেই আসছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে যদি এরকম ভোগের বাঁধাকপির ঘন্ট বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি বাঁধাকপিকে সরু সরু করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি এক বাটি মটরশুঁটি, আর চৌকো করে কেটে রাখা এক বাটি আলু, আর লাগবে একটা ছোট সাইজের গাজরের কুচি। এরপর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর দিলাম দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং। যে কোনো নিরামিষ রান্নাতে ফোড়নে হিং ব্যবহার করলে স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়। এখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এবার আলুটাকে বেশ খানিকক্ষণের জন্য ভেজে নেব, তারপর ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর দেখুন আলুটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর এই সময় দিয়ে দেব কুচি করে রাখা গাজর। তারপর আলু আর গাজরটাকে আবারও খানিকক্ষণের জন্য ভেজে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রান্না করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর শুকনো মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো কুচি। এবার লো ফ্লেমে মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটাও খুব ভালো করে সফট হয়ে যায় আর মশলা থেকে এইরকম তেল ভেসে ওঠে। তারপর এই সময় দিয়ে দেব কুচি করে রাখা বাঁধাকপি। এবার বাঁধাকপির সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপির গায়ে সমস্ত মশলা খুব ভালো করে লেগে যায়। তারপর ঢাকনা দিয়ে কম করে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। আর এই সময় আমরা তৈরি করব একটা ভাজা মশলা। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা মৌরি, আর লাগবে 3টে এলাচ, 1 টুকরো দারুচিনি, সামান্য জয়িত্রী আর 1 টুকরো জায়ফল। এবার সমস্ত মশলাকে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আর এই ধরনের ভাজা মশলা যে কোনো নিরামিষ তরকারিতে ব্যবহার করলে সেই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপর মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এখন 5-7 মিনিট পর বাঁধাকপি থেকে বেশ অনেকটা পরিমাণেই জল বের হয়েছে, আর দেখুন বাঁধাকপিটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় আবারও একটু নাড়াচাড়া করে বাঁধাকপির জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 বাটি মটরশুঁটি। যেহেতু মটরশুঁটি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই মটরশুঁটিটা শেষেই অ্যাড করলাম। এরপর ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রান্না করে নেব। এখন 2 মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পর সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপি থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটাও পুরোপুরি শুকনো হয়ে গেছে। আর এই সময় অ্যাড করব 1 চামচ ভাজা মশলা, আর দেব 1 চামচ চিনি। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা রান্নার শেষের দিকেই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে এর ফ্লেভারটা খুব সুন্দর বজায় থাকবে। তারপর ঢাকনা দিয়ে আবারও 1 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবার 1 মিনিট পর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল এরকম দারুণ স্বাদের ভোগের বাঁধাকপির ঘন্ট। আমার এই আজকের এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।